শস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জে জমে উঠেছে রূপা আমন ধানের চারা বিক্রির মৌসুমি হাট। বন্যা কম হওয়া ও মৌসুমের শুরুতেই প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়ায় জেলায় রূপা আমন আবাদে উৎসাহী হয়েছে কৃষকেরা। চলতি জুলাই মাসে কয়েক দফা মাঝারি বৃষ্টির কারণে অনেক নিচু জমিও রোপণের উপযোগী হয়ে ওঠে। ফলে জেলার বিভিন্ন এলাকায় প্রায় একযোগে শুরু হয় রূপা আমন ধান চাষ। আর এ কারণেই বেড়েছে ধানের চারা বীজের চাহিদা। সিরাজগঞ্জ সদর উপজেলার অন্তত 10 থেকে 12টি হাটে এখন জমজমাট রূপা আমনের চারা কেনাবেচা। হাটে বিক্রি হচ্ছে আব্দুল প্রতি কাটারি ফোক বি 90, বি 49, বি 51, বি 58, বি 34 ও বি 36 জাতের চারা। সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আলিমুল হক জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হচ্ছে। চাহিদা অনুযায়ী চারা মিলছে বাজারে। পাশাপাশি অনেক কৃষক নিজের বাড়ি থেকেও চারা সংগ্রহ করছেন। মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের মকিপুর গ্রামের ভাঙা রাস্তা নিয়ে ফের বিক্ষোভ শুরু হয়েছে। সম্প্রতি রাস্তা সংস্কারের নামে ব্যাগ ভর্তি বালু ফেলে দায়সারা কাজ করা হয়েছে, যা এক সপ্তাহের মধ্যেই ভেঙে পড়েছে। এতে চলাচলে বিঘ্ন ঘটছে এবং নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। মানিকগঞ্জ সহকর্মী মোহাম্মদ আশরাফুল ইসলামের তথ্যচিত্র বিস্তারিত। বুঝছিলাম এটা আমারে পড়াবেন আমার। মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের ভাঙা রাস্তা নিয়ে ফের বিক্ষোভ শুরু হয়েছে। সম্প্রতি রাস্তা সংস্কারের নামে ব্যাগ ভর্তি বালু ফেলে দায়সারা কাজ করা হয়েছে, যা এক সপ্তাহের মধ্যেই ভেঙে পড়েছে। এতে চলাচলে বিঘ্ন ঘটছে এবং নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। মানিকগঞ্জ সহকর্মী মোহাম্মদ আশরাফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে চলছে রাস্তা সংস্কারের নামে যেন এক প্রহসন। মকিমপুর গ্রামের ভাঙা রাস্তায় সম্প্রতি ব্যাগ ভর্তি বালু ফেলে দায়সারা সংস্কার করা হয়। সামান্য 20-25 মাল মনে করেন গাড়বো কিনা। এই বাজারে 200, 250, 150। বাজারটা লাগে কোন টাইমে? 10টা 9টার দিকে। 250, 300, 200 বিক্রি করে ভালোই জুত পাওয়া যায়। প্রচুর বেচা হয়, মোটামুটি বেচা কেনা হয়। বেসন ফালাছিলাম 4 বিঘা হয়েছে, 1 বিঘা বেসন কিনে আনে গেছি। আমার ফালানোর জায়গা নেই, বেসন ফালাই নেই, এবার এই কারণে কিনতে আইছি বাজারে।